পরিমাণ বাতাস শীত মানে বাইরে বেরান যাইতেছে না এমন একটা অবস্থার মধ্যে আছি। তারপরেও দেখেন মানুষের কাজে কামে বেড়াইতেছে, একবারে শীতে অবস্থা খারাপ হয়ে গেছে গা। আসসালামু আলাইকুম, মিমি ব্লেজ ব্লগে সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন আরো ভিডিও নিয়ে। আজকে মনে করেন যে সারাদিন পরে এখন একটু সূর্য বেরোলে এত শীত পড়ছে মানে কি কমু। হ্যাঁ, শীতের কথা কয়ে দিনও নেই রাইতো নেই, আজকে একবারে উঠতে উঠতে ঘুম থেকে দেরি হয়ে গেছে গা। এখন বিকেলবেলা আইলাম একটু বুনা খিচুড়ি রান্ধি। এই যে মুরগির মাংস নিছি আর এই যে পোলাওয়ের চাল দিয়ে একসাথে মিশে বুনা খিচুড়ি রান্ধুম। ব্যয় একটু শ্বশুর বাড়ি গেছে, ওই যে ব্যয়ের সুমন্দির মেয়ের বাবুর আব্বু আইবো, দায়িত্ব নাই যে খিচুড়ি রান্ধুম এখন। তাহলে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, ভালো লাগবো নি। বেলা গেছে গা দেখে নানি আবার জালও ধরে নিতে হচ্ছে। এনে আবার জায়গাটা খুব একটা ভালো না, বাউ করে নিয়ে আহি। নান তেলে জাল ধরে, নান তেলে মশলা পাতি রেঙ্গে ব্যাগ কিছু খুলে মুলে গিয়া চুলাই জাল জ্বলে গেছে গহন। তেলে পাতিলটা দিয়ে দিই, পাতিলের মধ্যে দিয়ে দিব তেল। তেলের মধ্যে দিয়ে দিব গরম মশলা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। পেঁয়াজ কাঁচামরিচটা ভালোভাবে ভেজে দিব। পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হইতে থাক, আমি ততক্ষণে মশারির ডালটা ধুয়ে নিই। পেঁয়াজ কাঁচামরিচ ভাজা ভাজা হয়ে গেছে গা, প্রায় এখন দিয়ে দিব ছেঁচা রাখা রসুন। পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে গেছে গা, এখন তেলে বাদ বাকি মশলা দিয়ে দিই। একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা না পুড়ে যায়। জিরা বাটা, আদা বাটা, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া। মরিচ কম করে দিব, বাবু আবার খিচুড়িতে বেশি হইলে খেয়ে পারে না। ঝাল হইলে হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। মশলাটাকে ভালো করে কষে দিব। মশলাটা খুব ভালোভাবে কষে নিচে হন দিয়ে দিব মাংস। মাংসটা খুব ভালোভাবে কষে নিই। আজকে তো আমি পোলাওয়ের চাল দিয়ে খিচুড়ি রান্তাছি, এর নিকে আমি ঢেলটা মাংসর নগে কষে নিমু জানি সিদ্ধ জায়গা, কারণ পোলাওয়ের চাল সিদ্ধ তো বেশিক্ষণ সময় লাগে না। এই যে তেলে এখন মসুরির ডাল দিয়ে দিই, আমি কিন্তু মেলাটি মসুরির ডাল নিছি।
দেই মাংস আর ডালটা কষানো হইতে থাইকো আমি তাহলে ততক্ষণে পোলার চালটা ধুয়ে নেই কি ঠান্ডা যে পড়ছে এত ঠান্ডা একবারে কালকে রাইতে আমি একটা কম্বল গাইতে হইছি পরে রাইতে আমার এমন শীত ধরছে পরে আমাকে ঘরে কি তালাই দিয়ে হালাইছে নি ওই ঘরে আমার আরেক কম্বল পরে নেহার এই রুম থেকে এই রুমে ফুলছিলাম কয় নেহা রুমে কি তালা দিছে কয় না তালা দেয় নেই দেহ গায়ে এমনি রয়েছে পরে যে আবার আইটা কম্বল গাই দিছি তারপরে সুন্দরছে এমন একটা অবস্থা আমি তো আমি নেই আমাকে আমাকে আলাপ করে হেগে দু মাংস তেল কষে নিছি এখন এই যে পোলার চালটা দিয়ে দিই মাংস ডাল চাল ভালোভাবে কষিয়ে নিই চাল মাংস সব ভালোভাবে কষে নিছে হলে তুমি পরিমাণ মতো পানি ঢাকনা দিয়ে ঢেকে দেই বলো পিঠা গেছে প্রায় আমি জেনে রান বাড়াহি এনে কিন্তু মেলা মানুষ আহে কিন্তু তারা ক্যামেরার সামনে এবার চায় না এখন অনেকেই আছে এখন আসলে কি আমার রান্নাঘরটা বেকেই পছন্দ করে কয় যে খুব ভাল লাগি আসলে জায়গাটা এত সুন্দর মানে এই জায়গায় এলে সবারই শান্তি লাগে আপনাদের কাছে কেমন লাগে এটা অবশ্যই কমেন্টে জানাইবেন ওই যে দেখেন আমার খিচুড়ির অবস্থা পরিবেশটা খোলা এই যে আমার খিচুড়ি প্রায় হয়ে গেছে গা খালা বলটা নিতে দিতেছে জেম্বুটা ফুল লব কেমন ধরনের জানি শীত পড়ছে খিচুড়ি এখন পর্যন্ত নেই চুলাই বহে রাখলাম হয়ে গেছে গা প্রায় কিন্তু তারপর আর একটু হইব নানিরে কইলাম দাম বেতে যান গে দেখেন খালি আমার পিছনের অবস্থা কি মানে আজকে সারাটা দিন এক ফোঁটা তো রোদই নেই আর এখন যে ঠান্ডা পড়ছে হাইরে রাত্রে ঠান্ডা পড়ে আজকে হয়তো হচ্ছে বৃহস্পতিবার কাকু এলাকায় এরকম ঠান্ডা পড়ছে অবশ্যই কমেন্টে জানাইবেন দেখেন আমার ফুল গাছে একটা ফুল ফুটছে গেন্দা ফুল দেখেন সন্ধ্যা হয়ে গেছে গা প্রায় এখন পর্যন্ত মাগরিব বাজান দেন শিয়ারে দেন ডাকতেছে কেমনে করে কইলাম দেখে দুইটা শিয়ালিরই ডাক বন্ধ হয়ে গেল গা খিচুড়ি প্রায় হয়ে গেছে গা আরেকটা উল্টানি দেনি মু আপনারা খাও দেখেন সামনে দিয়ে কত সুন্দর হইছে ও সেই রকম দেখা যাচ্ছে তাই না এই যে আমার খান লাগবো আফা আফা এটাই ভিডিওতে দেখেন আপনারা এই যে উঠিয়ে উঠিয়ে খাচ্ছে আফা এই মাংসের জন্য জীবন দিতে পারবে কিসের ভিডিও করে খাই বাসে না সন্ধ্যা হয়ে গেছে গা কি যে শীত পড়ছে কত সুন্দর খিচুড়ি হইলো দেখলেন এইটা বেড়তে নিয়ে খামো বাবুর আব্বু আইতেছে তারপর একসাথে বয়ে খামু দুইজনে তো এখন আর খাওয়ার ভিডিও দেখাইলাম না একটু চাইকা দেখছি মজা হয়েছে আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আর পাশে যে একটা বেল আইকন আছে মানে একটা ঘন্টি ওটা ক্লিক করবেন তাহলে ব্যাকে রাখে যাইবো আপনার মোবাইলে আমার ভিডিও আর আপনার আশেপাশে যারা আছে তাকেও কয়ে দিন আমার চ্যানেলটা জানি সাবস্ক্রাইব করে এখন তাহলে সন্ধ্যা হয়ে গেছে গা বেরতে জানে ব্যাকে মিলে একসাথে খামু ততক্ষণে কিন্তু আপনারা সাথে থাকবেন দেখেন স্যার মোরা কেমন কুয়াশা পড়ে আছে এক দণ্ডের মধ্যে আর কি পরিমাণ যে ঠান্ডা পড়ছে
মানে আমাগো মির্জাপুর টাঙ্গাইলের মানে উত্তর দিকে, মির্জাপুর থেকে সই উত্তর দিকে একবারে শেষ গ্রাম হইলো আমাগো। মানে আমাগো পরে হইতেছে গিয়া দুই পাড়া পরে হইতেছে গিয়া আপনার হলো বাসাইল থানা। মির্জাপুর এই পর্যন্ত শেষ, একদম শেষ প্রান্ত থেকে আমি ভিডিও করতেছি। আপনারা তাহলে ভিডিও শেষ করেন না কিন্তু। ঠিক আছে, কিন্তু আমরা রাতের ভাগে ভাই কি কত ভাড়া?